অসাধারণ, এক কথায় অসাধারণ। একদম দেবাদিদেব মহাদেবের একদম কোলে রয়েছে পুরো। আশা সার্থক, আশা সার্থক। পরিষ্কার মুখটা বোঝা যাচ্ছে। এই হচ্ছে গৌরীকুণ্ডের বোর্ড। দর্শন শেষে আমাদের ফেরার পালা। ম্যাডাম পোজ দিয়ে দিয়ে শেষ করতে পারছেন না। গুড মর্নিং, শুভ নবমী। গাড়িতে এখন রাত্রিবেলা এত ঠান্ডা ছিল, গাড়ির সামনে পুরো বরফ হয়ে গেছে। হ্যাঁ, গাড়ির ছাদটা দেখুন, এই যে গাড়ির ছাদ পুরো বরফ হয়ে গেছে, ফুল আইস। এখন 6টা বাজে। আমরা আমরা ছিলাম ওঙ্কারেশ্বর অতিথি হোমস্টেতে। ম্যাডাম আমাদের খুব ভালো দেখভাল করেছেন। হ্যাঁ, আমরা এখন বেরোচ্ছি আদি কৈলাসের পথে জলিংকংয়ের দিকে। উই আর রেডি টু হিট দ্য রোড। গাড়িতে দেখাচ্ছে আইস পসিবল, ড্রাইভ উইথ কেয়ার। আজ 12ই অক্টোবর 2024, ঠিক 1 বছর আগে 12ই অক্টোবর 2023-এ মোদিজি এখানে ল্যান্ড করেছিলেন আদি কৈলাসে, যার পরে আদি কৈলাসের পপুলারিটি প্রচণ্ডভাবে বেড়ে যায়। আমরা সেই ঠিক 1 বছর পরে 12ই অক্টোবরই আমরা চলেছি আদি কৈলাসের উদ্দেশ্যে। 6টা 5-10 নাগাদ আমরা স্টার্ট করেছি গুঞ্জিতে, যে হোমস্টেতে আমরা ছিলাম সেখান থেকে এখন যাচ্ছি জলিংকংয়ের উদ্দেশ্যে। এই রাস্তাটা, জলিংকংয়ের যে রাস্তাটা, সেই রাস্তাটা মানে টারম্যাক রাস্তা, সুতরাং দ্য কন্ডিশন অফ দ্য রোড ইজ ভেরি গুড। এখানে শুনলাম কুটিতে পারমিট চেক হবে। তো এখন আপাতত কুটি ভিলেজ অব্দি যাচ্ছি। আমরা সকাল সকালই বেরিয়ে পড়ছি, ব্রেকফাস্ট করিনি। সামনের রাস্তাটা দেখুন, এই এত উঁচুতে এরকম টারম্যাক থাকলে চালাতে কি ভালো লাগে। আর সামনে পুরো মনে হচ্ছে খারাপ পাহাড়টা, মনে হচ্ছে খারাপ প্রাচীরের দেয়াল, আর আমরা ওখানে গিয়ে ধাক্কা মারতে যাচ্ছি। দারুণ লাগছে ভোরবেলা চালাতে। হর হর মহাদেব। সামনে মানে অসম্ভব সুন্দর পাহাড়। ওখানে পাহাড়ের মাথায় রোদ পড়েছে। এটা হচ্ছে লাস্ট ভিলেজ, মাতা কুন্তির নামে। রাস্তার দু সাইডে বরফ পড়ে আছে। দুদিন আগে এখানে, আজকে কি বার, আজকে শনিবার, তো শুক্রবার বৃহস্পতিবার দিন এখানে দুপুরবেলার দিকে ভারী বরফ পড়েছিল আর কি। রাস্তা বন্ধ হয়ে গেছিল। যারা এসেছিল তারা জলিংকংয়ে আটকে ছিল, নামতে পারেনি। বেশ হেভি স্নোফল হয়েছিল। তারপরে আবার ওয়েদার ক্লিয়ার হয়ে গেছে। হর হর মহাদেব, হর হর মহাদেব। আমাদের আশা সার্থক। এই যে প্রথম গ্লিম্পস, সামনে পুরো প্রাচীরের মতো সাদা। দুদিন আগে স্নোফল হয়েছে, পাহাড়গুলো মানে অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। এইখানে এই আদি কৈলাস হচ্ছে আদি যোগী শিবের অমিতে। এখানে আজ কথিত আছে যে
মানে শিবের যখন বরযাত্রী যাচ্ছিল পার্বতীকে বিয়ে করতে, তখন এইখানে নাকি বরযাত্রী দাঁড়িয়েছিল। এটা হচ্ছে তার মাহাত্ম্য। আর এইখানে বেদব্যাস মুনি, রাবণ, মহারাজ রাবণ, তারপরে পাণ্ডবরা সবাই ঘোর তপস্যা করেছিলেন। এখানেই নাকি রাবণ তার 10টা মাথার বরদান পেয়েছিলেন। সত্যি মিথ্যে জানি না, কিন্তু এটাই পুরাণ মতে কথিত রয়েছে। অসাধারণ, এক কথায় অসাধারণ। মানে আমি অসাধারণ কথাটা ইউজই করে যাচ্ছি, কিন্তু বাকরুদ্ধ, কিছু বলার নেই। যে দূরে জালিংপং দেখা যাচ্ছে। জালিংপং না, জলিংকং। মোস্ট প্রবাবলি জলিংকং ভুল হতে পারে। জলিংপং, হ্যাঁ, গিয়ে দেখছি। আরো আগে যদি হয় জানি না। অসম্ভব সুন্দর, মানে দারুণ লাগছে, কি ভালো যে লাগছে, মানে বলে বোঝাতে পারবো না। মানে মন প্রাণ একদম পুরো একদম ফাটাফাটি রকম ভাবে ভালো হয়ে গেল। ওই সামনে জলিংকং, ওই সামনে জলিংকং দেখা যাচ্ছে। জলিংকং থেকে পার্বতী কুণ্ড গাড়ির রাস্তা আছে, গাড়ির রাস্তা নিয়ে যাওয়া যায়। কিন্তু আমি आईटीबीपी পোস্টে জিজ্ঞেস করলাম आईटीबीपी-তে, ওরা বললো গাঁও वाले घोड़ों का चक्कर में नहीं जाने देते हैं। আর্মির গাড়ি ফালি হয়ে চলে যায়, কিন্তু ওখানে 2 কিলোমিটার এগিয়ে যাওয়া যায় আর কি। মানে পার্বতী কুণ্ড অব্দি রাস্তা রয়েছে, সেখানে আরামসে জলিংকং থেকে গাড়িতে চলে যাওয়া যায়, কিন্তু লোকাল গ্রামবাসীরা অ্যালাউ করে না ঘোড়ার জন্য। বিজনেস হবে আর কি। এই যে সব ঘোড়া নিয়ে যাচ্ছে। একটা গেট আছে। একদম দেবাদিদেব মহাদেবের একদম কোলে রয়েছে, পুরো একদম কোলে জিমনি দাঁড়িয়ে পড়েছে। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় শিব শম্ভু। আমরা এখন আমাদের ট্রেক পার্বতী কুণ্ড আর গৌরী কুণ্ডের উদ্দেশ্যে স্টার্ট করছি। 8টা 15 বাজে। আমরা রয়েছি 14,400 ফিট উঁচুতে জলিংকংয়ে। এই পেছনে আমাদের জিমনি দাঁড় করানো রয়েছে, আর তার পেছনে দেখতে পাচ্ছেন আদি কৈলাস। হ্যাঁ, আদি কৈলাসকে পেছনে রেখে আমরা এগিয়ে স্টার্ট করছি আমাদের ট্রেক আজকের। দারুণ লাগছে, কি বলবো যে বলে বোঝাতে পারবো না। মানে সত্যি জীবনের একটা বড় মনস্কামনা পূর্ণ হচ্ছে। এবার আস্তে আস্তে হাঁটবো, কতখানি যেতে পারবো কি পারবো জানি না। 6-7 ঘন্টা লাগবে। আমরা তো ট্রেকার নই, শ্বাস ফুলবে কি অবস্থায় থাকি, দেখা যাক কতখানি যেতে পারি, ওই অনুযায়ী আমরা যাব। প্রথমে চললাম পার্বতী কুণ্ডে, আর তারপর পার্বতী কুণ্ড দর্শন করে যদি তখনও মনে হচ্ছে যে শরীরের দম আছে, তাহলে এগোবো গৌরী কুণ্ডের দিকে। ওই হচ্ছে সামনে দিয়ে রাস্তা চলে গেছে। এই হচ্ছে জলিংকংয়ের চারিপাশটা। এখন অনেকগুলো গাড়ি এসছে, ওইখানে পার্কিংয়ে গাড়ি রয়েছে। আমরা এখানে আদি কৈলাসের এখানে গাড়ি রেখেছি, ঘোড়াও দৌড়ে বেড়াচ্ছে। প্রথম চড়াইটা খুব কষ্ট হচ্ছিল, এখন আবার একটু ঠিক হয়ে গেছে। আবার এখন একটু উতরাই করে আবার একটু চড়াই আছে, এইভাবেই পথ চলা। সুদীপটা তো গট গট করে আমার আগে হাঁটছে।
গটস্য গটস্য। ঠাকুরের জন্য মনের জোর। এখানে তুমি আমাকে এমনি নিয়ে যাও, আমার কোনো জোর নেই, কিন্তু যদি বলে ঠাকুরের জায়গা, আমার একটা বিশাল জোর এসে এই যে যায়। আমি জানি তা বলছে ঠাকুরের জায়গা হলে বিশাল মনের জোর, ও মনের জোরেই বেরিয়ে যাবে আর কি। দেখা যাক। পারবো। ওই যে সামনে মন্দির দেখা যাচ্ছে, শিবের মন্দির, পার্বতী কুণ্ডের ঠিক গায়ে। ওই যে পরিষ্কার দেখা যাচ্ছে রাস্তাটা চলে গেছে, সামনে চড়াই আছে খানিকটা। এইটা প্লেন রাস্তা, ওই চড়াই অবধি প্লেন রাস্তা, হুইচ ইজ গুড, একদম প্লেন রাস্তা। তারপর চড়াই ঘুরে বাঁকলি মন্দির। আর এই যে আমাদের সঙ্গে ওই যে সামনে হর হর মহাদেব। এখানে কি সুন্দর স্ট্রিমটা ফ্লো করে পড়ছে। হাউ ইজ দ্য জোশ? হ্যাঁ, আর মুখ গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, বাকরুদ্ধ। हाउ इज द जोश बोले और बोलते पारछे ना। जोश है, भगवान का द्वार में आए हैं तो जोश है। अभी देखते हैं जोश कहाँ तक लेके जाते। जोश सर बोल दिया। देखो, डोंट अंडरएस्टिमेट द पावर ऑफ द कॉमन बंग्स। हाँ, when they go out and meet some धर्मस्थान with beautiful treks। ओ अच्छा, ये जे नीचे बर्फ, जमा हुआ बर्फ। अच्छा हाँ, এইখানে গাড়ির রাস্তা দিয়ে জল আছে বলে ওপর দিয়ে ब्रिज আছে। हम लोग संकीर्ण पुलिया क्रॉस करके जाएंगे, संकीर्ण पुलिया। याहू, এই যে আসছে ফ্লোয়িং স্ট্রিম। হ্যাঁ, ও গণেশজি সুর তো একদম পুরো বিদ্যমান। কেমন লাগছে? দারুণ না এক কথায়? ওই সামনে মন্দির, শিবের বাহন নন্দীকেও দেখা যাচ্ছে। আর ওই হচ্ছে হর হর মহাদেব। ত্রিশূল আর গণেশের সুর একদম পুরো পরিষ্কার। আশা সার্থক, আশা সার্থক। বাবা ভোলেনাথ আমাদের টেনেছেন। ওই আমার সহধর্মিনী কোথায় গেল? ওই যে পেছনে আসছে, আসছে, ভ্যানিশ হয়নি। কাছে এসে গেছি, আর চারিদিকটা দেখুন। দূরে সব জ্বলে যাচ্ছে। এই যে ম্যাডাম বিহাইন্ড দ্য বিগ বুল। এই সামনে পার্বতী কুণ্ড, ওই হচ্ছে মন্দির, আর ওই হচ্ছে কৈলাস। আমরা এখন মন্দিরের দিকে এগোচ্ছি, আর ওই হচ্ছে কুণ্ড। আদি কৈলাস, আর কৈলাসের প্রতিবিম্ব পড়েছে পার্বতী সরোবরে। এইখানে এই সেই জায়গা যেখানে কি বলে মোদিজি বসে ধ্যান করেছিলেন। আদি কৈলাসের নিচে পুরো অংশুমান বসে ধ্যান করছে, চেষ্টা করছে অ্যাটলিস্ট। অন্য জায়গায় তো আমরা পারি না সেভাবে, কিন্তু এখানে যা সুন্দর দৃশ্য চারিদিকে এবং শান্তি, আর মনটাও এত শান্ত হয়ে গেছে এখানে এসে যে ও বসে ধ্যান করার চেষ্টা করছে অ্যাটলিস্ট। অংশুমান, এই পবিত্র জল আমরা বাড়িতে একটু নিয়ে যাব, তাই সামনেটা দেখবেন পুরো বরফ।
হ্যাঁ, এই যে সামনেটা পুরো বরফ হয়ে রয়েছে, ওইদিকেও বরফ আছে, যেখানে একটু সামনে জল পেয়েছে, কেন কি অন্য জায়গাগুলো পুরো বরফ হয়ে রয়েছে, পা দিলেই জলে একদম ডুবে যাবে। জল নিল, আমরা একটু বাড়িতে নিয়ে যাব। পার্বতী কুণ্ডের জল, পার্বতী কুণ্ডের জল পাওয়া তো আর চারটিখানি কথা নয়, একটা মানে খুবই ভাগ্যের বিষয়। এই যে আমরা এবার পার্বতী কুণ্ড দেখে গৌরীকুণ্ড যাওয়ার পথে, ওই সামনে ওখানে দেখা যাচ্ছে পাণ্ডব পর্বত, আর ওই হচ্ছে আদি কৈলাস, আর ওই ওপরে পার্বতী মুকুট। পার্বতী কুণ্ড, এই যে পার্বতী কুণ্ড, ওই নিচের যে রাস্তাটা দেখতে পাচ্ছেন ওইখান দিয়ে আমরা চড়ে ওপরে এলাম। ওই দূরে পার্বতী মন্দির দেখা যাচ্ছে, আর শিবের মন্দির দেখা যাচ্ছে, আর ওই সামনে হচ্ছে পার্বতী মুকুট। আর এখন আমরা যাবো এই দিকের রাস্তা দিয়ে, এই নিচে হচ্ছে ভীমকি খেতি, ওইখানে আবার অনেকের সুর একদম পরিষ্কার ঝকঝক করছে। কৈলাসজির নিচে ওইখানে গ্লেশিয়ারের গণেশের সুর দেখা যাচ্ছে, একদম মধ্যিখানে গ্লেশিয়ারের নিচে যদি শাহর করেন তাহলে গণেশজির সুর দেখা যাচ্ছে একদম পরিষ্কার। কৈলাসের পাদদেশে ভীমকি খেতি, ম্যাডাম দাঁড়িয়ে আছেন ভীমকি খেতির সামনে। এখানে বলা হয় যে এই ধান নিজে নিজেই প্রত্যেক বছর হয়, প্রত্যেক বছর মরে যায়, আবার নিজে নিজে হয়, কেউ এটাকে শো করে না, এমনি হয়। এখান থেকে ত্রিশূলটা ফাটাফাটি দেখা যাচ্ছে। এই যে উনি একটা জল থেকে বরফ তুলেছেন, হাতে বরফের ভিডিও হচ্ছে, আমিও সেই ফাঁকে একটা ভিডিও করে ফেললাম। হচ্ছে পার্বতী পর্বত, জলিংকং। এখান থেকে ইচ্ছা করলে তুমি এখানে চলে যেতে পারো, ওই সামনে রাস্তা চলে গেছে গৌরীকুণ্ডে। এই লাল রংটা নাকি গণেশের গলার রক্ত। এই যে সুদীপটা ওখানে গিয়ে ফাঁকে বসেছে, এই রাস্তা এগিয়ে যাচ্ছে গৌরীকুণ্ডের দিকে, আর ওই সামনে হচ্ছে আদি কৈলাস, আর পেছনে হচ্ছে জলিংকং। 2004 সালের 8ই অক্টোবর একটি ব্রিটিশ আমেরিকান টিম এই আদি কৈলাস শৃঙ্গটি আরোহণ করেন। মানে যেহেতু এটা সেক্রেড পিক, সেহেতু লাস্ট কয়েক মিটার ওনারা বাকি রেখে দেন, ওইটুকু ওনারা আরোহণ করেননি। কিন্তু দিস ইজ আ ক্লাইম্বড পিক, আনলাইক অরিজিনাল কৈলাস বা মাউন্ট কৈলাস, যেটা নাকি মানে রেকর্ডেড হিস্ট্রিতে ক্লাইম্ব করা হয়নি, এটা কিন্তু ক্লাইম্ব করা হয়েছে 2004 সালে ক্লাইম্ব করা হয়েছে। লাস্ট ফিউ মিটার ক্লাইম্ব করা হয়নি, কিন্তু পিকটা ক্লাইম্ব করা হয়েছে। পরিষ্কার মুখটা বোঝা যাচ্ছে, পরিষ্কার। ত্রিশূলও বোঝা যাচ্ছে এখান থেকে, ত্রিশূল বোঝা যাচ্ছে, সুর বোঝা যাচ্ছে, মুখ বোঝা যাচ্ছে, মানে দারুণ ব্যাপার আর কি। Anon squad, how is the Josh? Hi sir, hi. Hi. कहाँ से आगे? वो नीचे जलिंगकॉन्ग है, वो नीचे। अरे बाप रे बाप। ওহ, আস্তে আস্তে অবশেষে পৌঁছে গেছি। রাস্তার মধ্যেখানে একবার তো মনে হচ্ছিল যে আর দিচ্ছে না, আর পারবো না। আমার মিসেস সেই যে পেছনে দাঁড়িয়ে রয়েছে, অনেক সাহস জুগিয়েছে, আস্তে 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 উঠতে চলেছে। ওই যে নিচে দূরে জলিংকং দেখা যাচ্ছে, কোনোভাবে চলে এসছে গৌরীকুণ্ড। এসে গেছি। ओम भोले हर हर महादेव। गौरीकुंड
যতই দেখছি ততভাবেই দেখছি আশা দিচ্ছে অসাধারণ। একদম বাবা একদম আশা পুরো সার্থক, পুরো সার্থক। এর থেকে ভালোভাবে গায়ে কাটা দিচ্ছি, এর থেকে ভালোভাবে দর্শন কোনোভাবেই সম্ভব ছিল না। একদম অন্যরকম ফিলিং। সাহেবের মধ্যে আকাশ একেবারে পুরো ঝকঝকে নীল আকাশ, ঝকঝকে নীল আকাশ। পুরো জায়গাটা একটা অন্যরকম, যেমন সুদীপ্ত বলছে। হাত পাতগুলো হাওয়ায় জমে যাচ্ছে। এর কাছে বোধহয় আর হয় না, ঠিক সামনে দাঁড়িয়ে আছি, ঠিক সামনে। গৌরীকুণ্ডের জল নিতে গেছে, আরতি থেকে নিয়েছিলাম আমরা। এরকম তো সচরাচর সময় হয় না, কিংবা সময়ই হয় না যে এরকম করে। কবে যে আবার আসতে পারবো নিচে দেখুন বরফ পড়ে আছে। পূজারীরা পূজা করে, কি সুন্দর ধূপের গন্ধ বেরোচ্ছে। মনে তো আর ধূপের গন্ধটা রেকর্ড করা যাবে, বরফ পড়ে আছে, ধূপের গন্ধ। এখানে বসলেই মন ভালো হয়ে যাবে, বসলেই মন ভালো হয়ে যাবে। একটু হাওয়ার শব্দটা দর্শন শেষে আমাদের ফেরা পালা। যেতে তো ইচ্ছে করছে না, কিন্তু যেতে তো হবেই। এই 1:45 নাগাদ আমরা যাত্রা শুরু করলাম আবার গৌরীকুণ্ড থেকে। এই যে অনুভূতি আজকে যা পেলাম, সারা জীবনে ভুলবো না, সারা জীবনের প্রাপ্য। ওই নিচে ছোট্ট করে জলিংকং দেখা যাচ্ছে, ওই নিচে একদম। এই হচ্ছে গৌরীকুণ্ডের বোর্ড। সামনে পুরো গ্লেশিয়ার নেমে এসছে, পুরো গ্লেশিয়ার নেমে এসছে সামনে। আর ওই যে দেবাদিদেব মহাদেবের বাসস্থান, মানে বাসস্থান তো কৈলাস, কিন্তু এখানে উনি থাকেন, ছোটা কৈলাস, আদিযোগী। গৌরীকুণ্ড দর্শন শেষ, এবার ওয়াপাস। আশা করি এখান থেকে ডাউন হোপফুলি অতটা কষ্ট হবে, এখান থেকে ডাউনেই যাব, হোপফুলি অতটা কষ্ট হবে না। ওঠার সময় বেশ কষ্ট হয়েছে, এক সময় তো মনে হচ্ছিল যে মানে উদ্যম হারিয়ে ফেলেছে, মনে হচ্ছিল এখান থেকে ফিরে যাই, কেন আমাকে গাড়িটা চালিয়েও নিয়ে যেতে হবে। তো আমার মিসেস কত যে শক্তি জুগিয়েছে আমাকে, ওর কথাতেই আজকে এতখানি আশা হলো। আসার পরে একদম ঠিক, কোনো অসুবিধা নেই। এটাই যে একবার এলে যত ক্লান্তি আছে সব চলে যাবে। আর এটার একটা আস্তে আস্তে আসবেন, বসে বসে আসবেন, ঠিক পারবেন। আস্তে আস্তে বসে নিজের যতটা ক্ষমতা ততটাই যাবেন, তাতে যতটুকুই যান, গিয়ে আবার রেস্ট নেবেন, আবার যাবেন, ঠিক পারবে। সময় বেশি লাগবে, কিন্তু ঠিক পারবেন। মনে জোরটা রাখবেন, আর এটাই মনে রাখবেন, লাস্টে যেটা দর্শন হবে সেটা আপনার সবকিছু মিটিয়ে দেবে, অ্যাবসলিউটলি। এটা বিরাট বড় পাওয়া। একদম হাল ছেড়ে দিয়েছিলাম, কিন্তু না, পেরেছি, এসে গেছি, পৌঁছে গেছি, দর্শন হয়ে গেছে। ওই নিচে জলিংকং, বুঝতে পারছে, মানে 1000 ফিট ওপরে। জলিংকং হচ্ছে ওই 14,300 হবে, এটা 15,000 ফিট। আর বেশ কিছু জায়গায় সমতল, বেশ কিছু জায়গায় খাড়াই। আমরা তো ট্রেক করি না, সুতরাং আমরা ট্রেক করি না বলে আমাদের, মানে যারা ট্রেকিং, আমরা ট্রেক করি না বলে না,
না যারা ট্রেক করে, যারা ফিট, তারা হয়তো তত্তর করে চলে আসতে পারে। এসছে, কেউই ওইভাবে আসেনি। আমি তো সারা রাস্তা দেখলাম, হয়তো একটু টাইম কম লেগেছে, কিন্তু কারোর পক্ষে না দাঁড়িয়ে আসা সম্ভব নয়। সব গাড়ি চলে গেছে, শুধুমাত্র জিমনিটা রয়েছে। ভালো তো। আর আমার লাল গাড়ি আমি দেখতে পাচ্ছি এখানে, ওই যে সামনে একটা সবুজ হাট, তার পাশে লাল জিমনি দাঁড়িয়ে আছে। আরেকটা কথা, শিবের তাণ্ডব নৃত্য নাকি এখানেই হয়েছিল। এটাও পৌরাণিক কাহিনী, সত্যি মিথ্যে জানি না। আসার আগে একটু পড়াশোনা করছিলাম, পড়াশোনায় যা জানতে পারলাম যে আদিযোগী শিব তার তাণ্ডব নৃত্য এইখানেই করেছিলেন। এইখানেই পার্বতীকে বিয়ে করার সময় তার বরযাত্রী থেমেছিল। এখানেই পার্বতী কুণ্ড, গৌরীকুণ্ডের অসীম মহিমা। আর আরেকটা কথা যেটা সুদীপ্তা বলছিল, বলো সুদীপ্তা। খুব ইম্পর্টেন্ট, যারা আপনারা এখানে আসবেন, এটা একটা অ্যাডভাইস আমরা নিজেরা করে, প্র্যাকটিক্যাল অ্যাডভাইস, যত সকালে পারবেন বেরোবেন। হোমস্টেতে খাবার দেওয়ার কথা বলবে, কিন্তু খাবারের মধ্যে যাবেন না। ব্রেকফাস্ট চা খেয়ে বেরিয়ে পড়বেন। আমরা এখানে যত তাড়াতাড়ি এসছি তবেই আমরা সময়টা পেয়েছি, যেহেতু আমাদের টাইম লাগে, আস্তে আস্তে করে উঠতে হয়। এটা মানে খুবই ভালো অ্যাডভাইস যে আপনারা টাইম নিয়ে আসুন। 8টা সাড়ে 8টার মধ্যে আপনার চড়াইটা শুরু করে দেবেন। সেই গৌরীকুণ্ডি বলুন, পার্বতী কুণ্ডি বলুন। আর অ্যাডভাইজেবল হচ্ছে আগে পার্বতী কুণ্ড যান, কেন কি ওটা একটু কম, অ্যাক্লিমেটাইজ হয়ে যাবেন, নিজেরা কতটা পারছেন বুঝতে পারবেন। তারপরে গৌরীকুণ্ড আসুন, কেন কি গৌরীকুণ্ডের ডিস্টেন্স আরও বেশি। আর যেটা আগেও বললাম, আস্তে আস্তে আসবেন, টাইম নিয়ে আসবেন, তাহলেই পারবেন। একটু সকাল সকাল স্টার্ট করলে কি হয়, হাতে সময়টা থাকে, এই জন্যই আস্তে আস্তে আপনি উঠতে পারেন। আরও একটা যেটা হচ্ছে যে পার্বতী কুণ্ডটা আগে করলে যেটা সুবিধা হয়, পার্বতী কুণ্ড থেকে ভীমকি খেতে দিয়ে যে রাস্তাটা এসছে, সেই রাস্তায় পার্বতী কুণ্ড থেকে চড়াই আছে, কিন্তু অতটা চড়াই নয়, আরামসে করা যায়। এবার গৌরীকুণ্ড থেকে যদি পার্বতী কুণ্ড করেন, তাহলে যে জলিংকং দিয়ে রাস্তাটা নেমে গেছে সেইটা দিয়ে আমি সাজেস্ট করব, তাতে চড়াইটা কম। কেননা আচ্ছা, এবেল ফিট যদি মাউন্টেনিয়ার ট্রেকার হন তাহলে এটা আপনাদের জন্য খাটে না, কিন্তু যদি এবেল বডিড না হন তাহলে গৌরীকুণ্ড করে যদি পার্বতী কুণ্ড করেন ভীমকি খেতে দিয়ে, তাহলে কিন্তু বেশ ভালো ভালো চড়াই আছে, বেশ ভালো রকম কষ্ট হবে। তার থেকে পার্বতী কুণ্ড করে গৌরীকুণ্ড আসা অনেক শ্রেয়, মানে অনেক অবভিয়াসলি চড়াই আছে, কিন্তু অনেক সুবিধাজনক ব্যাপার। আর যেটা বলছিল, আমার মনে হয় যে যত সকালে পারবেন, কেন গাড়ির ভিড়ও হয়ে যায়, চলে আসা ভালো। আমরা তো কলকাতা থেকে নিজেদের গাড়িতে এসেছি, তো সুতরাং আমাদের কোনো বড় গ্রুপ বা ড্রাইভারের ওপরে কোনো ইয়ে ছিল না, সুতরাং যেটা আমরা বলেছি সেভাবেই আমরা চলে এসেছি। ড্রাইভারদের বললে ওরা তাড়াতাড়ি নিয়ে আসে, হ্যাঁ, এটা নয় যে আনে না। কাজে আপনারা যদি বলেন তাড়াতাড়ি বেরোবো, নিশ্চয়ই নিয়ে আসবে। হ্যাঁ, আমি বুঝতে পারছি যে আমি রেকর্ড করছি, মুখটা চলে যাচ্ছে, কারণ রোদ্দুরটা একদম পেছনে আছে, কিন্তু মনে হলো যে কথাগুলো বলা দরকার, তাই আমরা রেকর্ড করছি এটা। তো পেট ভরে না খেয়ে এসে হালকা কিছু খেয়ে আসবেন, সঙ্গে খাবার দাবার রাখবেন। রাস্তায় উঠতে উঠতে যখন এনার্জি লাগবে তখন খাবেন। আর জল যত পারবেন, জল 2-3 বোতল জল নিয়ে আসবেন, হাই অল্টিটিউডের জন্য জল লাগবে। আমরা কোনো ডায়ামক্সও খাইনি, হাই অল্টিটিউডের কোনো মেডিকেশনও নিইনি, না কর্পূর নিয়েছি, না কিছু নিয়েছি আমরা। হ্যাঁ, কিছু লাগেনি, আমাদের লাগেও না, অভিজ্ঞতা আছে। হ্যাঁ, তো আস্তে আস্তে যদি ওঠেন, যদি কোনো অ্যাজ সাচ ট্রাবল না থাকে, হ্যাঁ, ডিজিজ না থাকে, ট্রাবল না থাকে, আস্তে আস্তে যদি ওঠেন কোনো অসুবিধে হবে না। না, আমাদের অভ্যেস আছে, আমরা গুরুডংমার লেকে আমরা নিজেরাই গাড়ি করে গিয়েছিলাম। গুরুডংমার লেকের সামনে নেমে হ্যাঁ, পুরো পরিক্রমা করিনি, হাফ পরিক্রমা করেছি। তো হাফ পরিক্রমা করেছি, আমাদের থ্যাঙ্কফুলি তখন শ্বাসকষ্ট বা কিছু হয়নি। এখন বয়সের জন্য বা কি ফিজিওলজিক্যাল কারণে জানি না, আমাদের হয়তো একটু কম হয়, তো আমাদের সেরকম কিছুই হয়নি। আমাদের সঙ্গে না ডায়ামক্স আছে, না অক্সিজেন সিলিন্ডার আছে, কিছুই নেই। হ্যাঁ, একটা কর্পূরের প্যাকেট আছে, সেটাও লাগেনি। ভগবানের কৃপা, আপনারা আপনাদের শরীর বুঝে আসবেন। ওই যে আমরা প্রায় বাইফার্কেশনটা এসে গেছি। সামনে যে দুটো রাস্তা দেখছেন, এই যে নিচের রাস্তাটা, এটা জলিংকংয়ের দিকে নেমে গেল, আর এই যে ওপরের রাস্তাটা, এইটা পার্বতী কুণ্ড থেকে আসছে। আর ওই যে পাহাড়ের যে রিচটা আছে, ওর ওপরে যে ওই বিল্ডিং জাতীয় দেখা যাচ্ছে, ওর পেছনেই ভীমকি খেতি, ওই
ওই যে এই যে রাস্তাটা উঠে গেছে এর ওপর দিয়ে রাস্তা দিয়ে ভীমকি খেতি হয়ে পার্বতীকুণ্ড যাওয়া যায় বা ওখান থেকে আসা যায়। আর এইখান থেকে যে বাইফার্কেশনটা ডান দিকে চলে গেল ওই রাস্তাটা জলিংকংয়ের দিকে নেমে গেছে। আমরা এখন ওই বাঁ দিকের রাস্তাটা ধরবো, এই সরি ডান দিকের রাস্তাটা ধরবো। আর ওই নিচে জলিংকং দেখা যাচ্ছে, আমার জিমনিও দেখা যাচ্ছে দূরে। মানে আশ আর মিটছে না, সত্যি সত্যি আশ মিটছে না। ওই যে পেছনে সূর্যের মানে মধ্য গগন পেরিয়ে গেছে সূর্য, মানে প্রায় এর মাথায় সূর্য, আদি কৈলাসের মাথায় সূর্য, আর আমরা এই নামছি জলিংকংয়ের দিকে। নিচে তাকিয়ে যেতে হচ্ছে, খুব এবড়ো খেবড়ো পাথর এই জায়গাটায়। ওই সামনে জলিংকং, আমরা প্রায় জলিংকং পৌঁছে গেছি। গাড়ি দেখা যাচ্ছে, 700-800 মিটার হবে। এখানে একটা মন্দিরও রয়েছে, ত্রিশূলটা একদম রোদ্দুরের আলো সোনার মতো একদম জলজল করছে। হ্যাঁ, ডামরু আর ত্রিশূল। এই যে এসে গেছি জিমনি উইদিন গ্রাস। কি যে আনন্দ মনে হচ্ছে কি বলবো। হ্যাঁ, মনে হচ্ছে যে একদম দরজা খুলে ঝাঁপিয়ে পড়ি। আমরা স্টার্ট করেছিলাম 8:15-তে, এখন বাজে 1:35, মানে 5 ঘন্টা 15-20 মিনিট লাগলো পুরো ট্যুরটা, পুরো সার্কিটটা করতে। আমরা এখানে নেমে প্রথমে স্টার্ট করলাম, গিয়ে গেলাম পার্বতীকুণ্ডে, সেখান থেকে ভীমকি খেতি হয়ে গৌরীকুণ্ডে, তারপর গৌরীকুণ্ড ঘুরে নেমে এলাম। আর একদম স্লো স্নেল স্পেসে গেছি আমরা, ওয়েট করে করে উঠে, মানে একদম আস্তে যদি ওঠেন তাহলে 5 থেকে 6 ঘন্টার মধ্যে আপনাদের হয়ে যাওয়া উচিত। আর এই যে দেবাদিদেব জল করছেন, আজকে তিনি যা স্বমহিমায় বেরিয়ে আছেন, প্রকট হয়ে আছেন, কি বলবো। সামনে ব্রহ্মা পর্বত, এই যে সামনে, ফাটাফাটি লাগছে। পাহাড় এক একটা রঙ, এটা আবার কিরকম ব্লুইশ গ্রেইশ স্ট্রাইশনস হয়ে রয়েছে। ব্যাস, এটা তারপরে স্নো ক্যাপড। Have enough of it. সামনে ক্যাপ। কি বলবেন, এদিকে দেখে বলার আছে? রাস্তায় দেখে দাঁড়িয়ে পড়লাম, দাঁড়িয়ে নেমে পড়লাম। যা স্প্লেন্ডিড বিউটি, এখানে আটকানো গেল না। ওই যে ওপরে গাড়ি দাঁড়িয়ে আছে, ওখান থেকে জাস্ট একটা ছোট্ট দেখলাম রাস্তা এসছে, ওই রাস্তা দিয়ে নেমে পড়লাম। মানে দারুণ বিউটি, উপরে পাহাড়, নিচে একদম টলটলে জল বয়ে যাচ্ছে। স্নো ক্যাপড মাউন্টেন্স, হ্যাঁ স্নো ক্যাপড মাউন্টেন্স, নিচে টলটলে জল বয়ে যাচ্ছে, রোদ্দুরের একদম ঠিক এগোচ্ছে। ওদিকে পাহাড়ের ঢালে গাছ, হ্যাঁ ওদিকে নীল আকাশ, তার মধ্যে অল্প অল্প একটুখানি মেঘ ভেসে বেড়াচ্ছে। মানে পুরো মানে মানে আর্টিস্টের তুলিতে আঁকা বলে মনে হচ্ছে। নেচার অ্যাট ইজ বেস্ট। ম্যাডাম একটু রোদ পোহাচ্ছেন এখন, ম্যাডাম পোজ দিয়ে শেষ করতে পারছেন না। কোন দিকে ঘুরে যে পোজ দেবেন আর কোন দিক দিয়ে যে রোদ পোহাবেন সেই ডিসিশন নেওয়া যাচ্ছে না। জায়গাটা এত সুন্দর, এই জন্য বিভিন্ন দিকে ঘুরে বিভিন্নভাবে রোদ খেয়ে পোজ দেওয়া হচ্ছে। অসাধারণ সুন্দর প্রকৃতি। এবার আমরা ফেরার পথে, এখন আমরা গুঞ্জির দিকে যাচ্ছি। রাস্তা খুবই ভালো, যা বলছিলাম সকালে। তো ডিস্টেন্স সম্বন্ধে একটু বলে দিই। গুঞ্জি থেকে কুট্টি হচ্ছে অ্যাবাউট 20 কিলোমিটার্স, আর কুট্টি থেকে জলিংকং হচ্ছে অ্যারাউন্ড 16 কিলোমিটার্স। এই টোটাল রাস্তাটা 36 কিলোমিটার্স। এর মধ্যে 2-3 কিলোমিটার রাস্তা তৈরি হচ্ছে, সারাই হচ্ছে। এটা ছাড়া
একদম ফুললি টারম্যাক রোড, মানে এখানে এই রোড আশা করা যায় না। মোস্ট প্রবাবলি গত বছর মোদিজি এসেছিলেন বলে এই রাস্তা তৈরি হয়েছে। মানে এই হাইটে ইন্ডিয়া এখানে এই ধরনের রাস্তা কল্পনাও করা যায় না। মানে অ্যাবসলিউটলি এই ক্লাস টারম্যাক রোড, 36 কিলোমিটার, তার মধ্যে যা বললাম 3-4 কিলোমিটার বাদে। কন্ট্রারি টু আপনি যখন ওম পর্বতে যাবেন সেখানে হচ্ছে বিভীষিকা, মানে সেখানে গুঞ্জি থেকে কালাপানি 9 কিলোমিটার, মানে বিভৎস রাস্তা, মানে বিভৎস রাস্তা। আমি সাজেস্ট করবো ছোট গাড়ি একবারই আনবেন না। যদি গাড়িতে আসার প্ল্যান থাকে তাহলে হাই গ্রাউন্ড ক্লিয়ারেন্স গাড়ি আনবেন, কেননা এমন এবড়ো খেবড়ো পাথর বা আছে যে কোনো সময় লেগে যেতে পারে। প্লাস গাড়ির ভালো টর্ক দরকার, কেননা স্টিপও আছে আপ টু কালাপানি 9 কিলোমিটার। আর কালাপানি থেকে নাভিধাং হচ্ছে আরো 9 কিলোমিটার, সেটাও কাঁচা রাস্তা। মানে কম্পেয়ার টু কালাপানি রোড ইট ইজ মাচ বেটার। তবে সেই রাস্তাটাও ভালো না, সেই রাস্তাটাও খারাপ, বেশ খারাপ। কিন্তু কম্পেয়ার টু গুজি টু কালাপানি দিস ইজ আ মাচ বেটার রোড। তো আর নাভিধাং থেকে তো ওম পর্বতের দর্শন হয়। আর কেউ যদি আর্মির সঙ্গে কন্ট্যাক্ট আছে, যদি পাস জোগাড় করতে পারেন, তাহলে ওখান থেকে লিপু লেক পাসও যাওয়া যায়। ওখান থেকে অ্যারাউন্ড 12 কিলোমিটার লিপু লেক পাস, একদম ভেরি হাই, মানে হাই অল্টিটিউডে যেতে হয়। তারপর একটা লিপু লেক পাসে যেখানে গাড়ির রোড শেষ হচ্ছে সেখান থেকে 400 মিটার উপরে যেতে হয়, দ্যাট ইজ অ্যাবাউট 17,500 ফিট। সুতরাং যদি কখনো শ্বাসকষ্টর ব্যাপার হয়, সিওপিডি বা এসব থাকে, কখনোই যাবেন না। সেখান থেকে ওয়েদার ক্লিয়ার থাকলে কৈলাস পর্বত খুব ভালো করে দেখা যায়। মানে খুব ভালো না, ওই পয়েন্ট থেকে কৈলাস পর্বতের এরিয়াল ডিস্টেন্স হচ্ছে অ্যাবাউট 90 কিলোমিটার, বিটুইন 90 to 100 কিলোমিটার। তো খুব ভালো যে দেখা যায় আমি বলবো না, বাট ওয়েদার ক্লিয়ার থাকলে, মানে এখন আমরা যখন নাভিধাঙে ছিলাম, 1-2 জনের আর্মি কানেকশনে ওরা, একজন তো জিম্নি নিয়ে গেছিল, তার সঙ্গে আর্মির একজন বসেই ছিলেন, আর আরেকজনও লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের হেড, তিনিও আর্মির পাস নিয়ে গিয়েছিলেন। তো তিনি যা ভিডিওতে দেখালেন ভালোই দেখা যাচ্ছে, বাট বুঝতেই পারছি এরিয়াল ডিস্টেন্স 90 কিলোমিটার হলে ছোটই দেখা যাবে, যদি না ইফ ইউ আর ক্যারিং ক্যামেরা উইথ বিগ টেলিফোটো লেন্সেস এন্ড আদার স্টাফ। দ্য গুড থিং ইজ দ্যাট ওটা ইন্ডিয়া থেকেই দেখা যায়। এবং আগে যখন আদি কৈলাস, মানে সরি আগে যখন কৈলাস সরি একটু গাড়িকে ওভারটেক করলাম। আগে যখন কৈলাস KMVN এর তরফ থেকে ট্রেক করানো হতো, সেই সময় ওই লিপু লেক পাস ক্রস করেই চায়নায় ঢুকতো, মানে টিবেটে ঢুকতো আর কি। তারপরে দেরাপুর থেকে বাসে করে নিয়ে যেত, তারপরে মানসরোবর লেক কৈলাস পরিক্রমা হতো। তো ওইখান থেকে দেখা যায়, কিন্তু মানে বেসিক্যালি ইন্ডিয়া থেকে দেখা যায়। এখন KMVN ওপেন করে দিয়েছে। KMVN এর সঙ্গে ওদের প্যাকেজে এলে ওরা পিথোরাগড় 5 ডেজের প্যাকেজ করেছে, 80,000 নিচ্ছে। সেখানে পিথোরাগড় থেকে হেলিকপ্টারে ওরা গুঞ্জি নিয়ে আসছে, তারপরে একদিন গুঞ্জি থেকে নিয়ে যাবে আপনাদের হচ্ছে এই কি বলে আদি কৈলাস দর্শনে, এখানে জলিংগং এ নিয়ে যাবে। আর আরেকদিন ওই ওম পর্বত দর্শন করে লিপু লেক পাস দর্শন করিয়ে নিয়ে আসবে। সেখানে পিথোরাগড়ে হাই অল্টিটিউড মেডিকেল হয়, এবং এটা এখন অলরেডি চালু হয়ে গেছে। আর পার্টিকুলারলি ওয়েদার ওরা এই সময় করবে যখন ওয়েদার ক্লিয়ার থাকে। সো টেকনিক্যালি স্পিকিং, বর্ষা চলে যাওয়ার পরে, মানে সাউথ ওয়েস্ট মনসুন রিট্রিট করার পরে, মানে যখন আপনাদের কি বলে অক্টোবর মাস, সেপ্টেম্বরের এন্ডে বা অক্টোবরে যখন মনসুন বিদায় হয়ে গেছে, তখন বরফ পড়া চালু হয়নি, দ্যাট মাইট বি দ্য বেস্ট সিজন টু ভিউ কৈলাস পর্বত। এরা হয়তো শীতকালেও আনবে, তবে শীতকালে তো লিপু লেক পাসে স্নো হয়ে যাবে, সেই পাসটা খোলা থাকবে না। রাস্তাটা দেখুন, মানে প্রত্যেকটা বাঁকে, প্রত্যেকটা জায়গায় মনে হচ্ছে যে দাঁড়িয়ে পড়ে ছবি তুলি। প্রত্যেকটা জায়গায় এত পিকচার পোস্টকার্ড যে মনে হচ্ছে প্রত্যেকটা জায়গায় দাঁড়িয়ে ছবি তুলি। আমি সাজেস্ট করব, যদি এদিকে বেড়াতে আসেন, মনসুন চলে যাওয়ার পরে আসবেন, তাহলে দ্য চান্সেস অফ গেটিং আ ভেরি ক্লিয়ার ওয়েদার ইজ ফাইন। যখন মেন যাত্রা চলে মে-জুন মাস, তখন মনসুন চলে আসে, পার্টিকুলারলি মে-জুন মাসে কিন্তু ওয়েদার ক্লিয়ার পাওয়া একদম ভাগ্যের ব্যাপার। আর সাউথ ওয়েস্ট মনসুন যখন উইথড্র করে যায় অক্টোবরের ফার্স্ট উইকে বা তারপরে, যতক্ষণ না অক্টোবরের এন্ড আসছে, মানে 2-3 উইকের একটা উইন্ডো আছে যেখানে ওয়েদারটা খুবই ক্লিয়ার থাকে, এবং আমি সাজেস্ট করবো ওই সময় এইদিকে আসার। এই যে আমরা নাভি ভিলেজে ঢুকছি, নাভিগ্রামটা কিন্তু আমার গুঞ্জি থেকে থাকার জন্য বেশ ভালো লাগলো। এখানে এটাও বেশ ভালো, এইটা নিচেরটা। তো এইটা কিন্তু খুব ভালো লাগলো আমাদের। মানে গুঞ্জিটা একটু মানে এখানকার তুলনায় একটু কনজেস্টেড, তার তুলনায় নাভি ইজ ফাটাফাটি বিউটিফুল।
সামনে হচ্ছে গুঞ্জি, গুঞ্জি দেখা যাচ্ছে, তাও কি সুন্দর লাগছে। ওদিকে সাদা পাহাড়, স্নো ক্যাপ মাউন্টেন, ওই দিক দিয়ে যে রাস্তাটা এসছে, ওই রাস্তাটা আসছে আমাদের ধারচুলা থেকে। ওই রাস্তায় জিগজ্যাগ করে যেটা আসছে উপর থেকে, জিগজ্যাগ করে উপর থেকে যে রাস্তাটা আসছে ওটা ধারচুলা থেকে আসছে। আর এই বাঁধানো রাস্তা যেটা দিয়ে আমরা নামছি, এই রাস্তাটা প্রায় শেষ হয়ে গেল। এইটা হচ্ছে কৈলাস মানস সরোবর মানে আদি কৈলাস যাওয়ার, জলিঙ্গং যাওয়ার রাস্তা। এই রাস্তাটা তো টারম্যাক দেখতেই পাচ্ছেন, মানে এই ক্লাস টারম্যাক। আমরা গুঁজি পৌঁছে গেলাম। এরপরে হোমস্টেতে ঢুকে এদের বলতে হবে যদি গরম জল করে দেয় তাহলে একটু ফ্রেশ হব, ক্লান্তি রয়েছে খুব। হ্যাঁ, সব ক্লান্তি মিটে গেছে। সব ক্লান্তি ক্লান্তি। এরপরে ক্লান্তি না, এরপরে ক্লান্তি। তাহলে ক্লান্তি আমায় ক্ষমা করো প্রভু। এই দৃশ্য এভরি টার্নে মনে হচ্ছে দাঁড়িয়ে ছবি। এইখানে রাস্তাটা শেষ হয়ে গেল। এবার ওই যে মিলিটারি ট্রাকগুলো আগে যেটা যাচ্ছে ওইখানেই গুঞ্জির কেএমভিএন এক্সেট্রা, আমরাও ওদিকেই যাব। ওখানেই হচ্ছে কি বলে, এই যে বোর্ড আছে ওয়েলকাম টু আদি কৈলাস যাত্রা, হ্যাঁ। ওইদিকে চলে গেল আদি কৈলাস আর এইদিকে চলে গেল গুঞ্জি। হ্যাঁ। আমরা গুঞ্জির দিকেই যাচ্ছি, হোমস্টের দিকে। রাত্রিরে ওঙ্কারেশ্বর অতিথি হোমস্টে যেটা গুঞ্জিতে, তার নৈসর্গিক দৃশ্য। আকাশে জল করছে চাঁদ। এখানে হচ্ছে আই লাভ গুঞ্জি, আর এই হচ্ছে আই লাভ জিমনি। ব্যাস উপত্যকায় দুটি অবিস্মরণীয় দিন কাটানোর পর এবার আমাদের পরবর্তী গন্তব্য নারায়ণ আশ্রম। আগামী পর্বে দেখুন নারায়ণ আশ্রমের অপরূপ আধ্যাত্মিক পরিবেশ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। আর পর্বটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। অনেক ধন্যবাদ।